আমাদের লাস্ট ক্লাস ইনস্টাগ্রাম মার্কেটিং এবং প্রোফাইল গ্রো আমরা দেখেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে এই যে প্রোফাইল গ্রো এটার মাধ্যমে কি আপনারা নিজ নিজের প্রোফাইলে গ্রো করতে পারবেন এবং এটা নিয়ে কি কাজও করে আপনি কি আর্ন করতে পারবেন এবং ফাইবারে আমরা কি এই সম্পর্কে কাজ দেখেছিলাম। সো আজকে হলো আমরা আমাদের কোর্স মডিউলে যেটা অনুযায়ী ফেসবুক ইনস্টাগ্রাম শেষ করেছি, আমাদের শেষ হওয়ার কথা তারপর কি লিঙ্কডইন, কিন্তু আমরা ফেসবুক অ্যাডটা স্টার্ট করব কেননা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের সাথে কি আমাদের ফেসবুক অ্যাডসটা কি কানেক্টেড। এটা কিন্তু আমরা পরেও আমরা শিখতে পারতাম, কিন্তু আমরা কি একসাথে যেহেতু কানেক্টেড হওয়ার কারণে আমরা কি একসাথে শিখবো। সো এখন হলো আমরা ফেসবুক অ্যাড সম্পর্কে আমরা যাব, আমরা কি ফেসবুক ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডস। সো আশা করি আপনারা সকলেই ফেসবুক অ্যাড সম্পর্কে জানেন, তাই না? ফেসবুক অ্যাডস কি, তারপর তো আমরা একটু ইন্ট্রো দিই যে আমরা যখন ফেসবুকের কি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি, যেমন আমরা একইভাবে যদি আমরা বলি যে গুগলে যখন আমরা ক্রিয়েট করি অ্যাকাউন্ট, যে ধরেন আমরা ইউটিউবে যদি যাই, এই যে 9 ডট এখানে গুগলের অ্যাকাউন্ট যখন আপনি করবেন, গুগলে অ্যাকাউন্ট করাকে মানে কি জিমেলের অ্যাকাউন্ট যখন আপনি করবেন তখন কি সব যে 9 ডটে যে অপশনগুলো আছে যতগুলো সব কি আপনি ইউজ করতে পারবেন, কারণ এটার সাথে কি কানেক্টেড। সো একইভাবে আপনি যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলবেন, ফেসবুকের যাবতীয় যা যা আছে সেগুলোকে আপনি ইউজ করতে পারবেন। সো একজনকে আপনি ইউজার, সেই ইউজারে কি ফেসবুক প্রোফাইল যখন ক্রিয়েট করবে তখন সে কি ইনস্টাগ্রাম, আমরা কি জানি ইনস্টাগ্রাম জিমেল দিয়ে খুলতে হয় জানি, কিন্তু আপনি সরাসরি কি ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে কি ইনস্টাগ্রাম খুলতে পারবেন। তারপরে পেজ, যেটা আমরা কি খুলেছি, তারপরে গ্রুপ, তারপর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আমরা কি জানি পেজের সাথে কি হোয়াটসঅ্যাপ কানেক্টেড করে কন্ট্রোল করা যায়। সো এই সবগুলো কি আপনি ইউজ করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন ফেসবুকের মাধ্যমে। সো এই যে ফেসবুক আমরা যখন ইউজ করছি, আপনার ডাটাগুলো তার কাছে কি থেকে যাচ্ছে। আমরা যখন গুগল ইউজ করি, জিমেলে সাধারণত আমাদের ট্র্যাকিং করে আমাদের বিহেভিয়ার বা আমাদের আমরা যে লোকেশন আছে সেই লোকেশন অনুযায়ী তারা কি ট্র্যাক করে আমাদের বিহেভিয়ার, এবং আমরা যা গুগলে সার্চ করি সেই সার্চের উপর ভিত্তি করে কি গুগল আমাদের ট্র্যাক করে এবং আমাদের যে অ্যাডগুলো কি আমরা দেখতে পাই। কিন্তু ফেসবুকে কি আরো অ্যাডভান্স, আপনারা ফেসবুকে আমরা কি এই যে দেখেন যে ডাটাগুলো আছে, ইনস্টাগ্রামে কি আপনি আহ, বিভিন্ন পোস্ট বা এগুলোকে শেয়ার করছেন, ফেসবুকেও শেয়ার করছেন, তারপর বিভিন্ন পেজ খুলছেন বা পেজে লাইক কমেন্ট করছেন, তারপর বিভিন্ন গ্রুপে জয়েন আছেন, কমেন্ট করছেন, মেসেঞ্জারে আপনি চ্যাট করছেন কারোর সাথে বা কথা বলছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, এই সবগুলো ডাটাগুলো কি ফেসবুকের কাছে থাকে। যেমন আপনি ফেসবুকে কোনো কিছু যদি সার্চ করেন, সার্চ করলে তার কিছুক্ষণ পর দেখবেন আপনাকে সেই বিষয়কে ফেসবুক অ্যাডস দেখাচ্ছে। So, একইভাবে আপনি যদি যেমন হোয়াটসঅ্যাপ রিসেন্টলি, এর আগে হতো না কিন্তু রিসেন্টলি কি হোয়াটসঅ্যাপের ডাটাগুলো কি ফেসবুকের কাছে যাচ্ছে। যেমন আপনি মেসেঞ্জারে কোনো কিছু লিখলেন, যে আপনি লিখলেন যে আমার একটা কি টি শার্ট কেনার প্রয়োজন, কাউকে মেসেজ করলেন, এই যে মেসেজ করলেন টি শার্ট কেনার প্রয়োজন, তখন কি ফেসবুকের অ্যালগোরিদম বুঝে যাবে যে আপনার কি টি শার্ট প্রয়োজন, তখন কি আপনাকে সেই রিলেটেড অ্যাডগুলো দেখাবে। আপনারা অনেকেই এরকম আশ্চর্য হতে পারেন যে আমি তো ফেসবুকে তো সার্চই করি নাই, আমি শুধু কি মেসেজে বলেছি। বা অনেক সময় আপনারা আনমিউট থাকবেন, মিউট থাকবেন। সো অনেক সময় দেখা যায় যে আপনার চ্যাটটা তো লেখছে, আপনার লেখার মাধ্যমে অনেক সময় আপনার ভয়েসটা, আমরা যে ভয়েসে কথা বলি সেটাও কিন্তু ট্র্যাক করে, অর্থাৎ আমরা কি সিকিউর না, আমাদের ডাটাগুলো কি ফেসবুক তারা ইউজ করছে। এই কারণে বলা হয় যে ফেসবুকে আপনি যদি কোনো অ্যাড দেন, ফেসবুক আপনাকে সেই অনুযায়ী কাস্টমার প্রোভাইড করবে, তার কাছে সেই রকম কাস্টমার আছে। অনেক কাস্টমার আছে যারা কি শুধুমাত্র কেনাকাটা করে, এই এই কাস্টমার গুলোকে যদি কোনো আপনার প্রোডাক্ট দেখানো হয় সে কি কিনে ফেলে। এইরকম কাস্টমার হলো
ফেসবুকের A1 কোয়ালিটি, বা আমরা যে যদি ধরেন আমরা গোল্ডেন এ প্লাস যদি বলি, বা এ প্লাস, গোল্ডেন এ প্লাস, এরকমকে আমরা ক্যাটাগরি দিয়ে ভাগ করি। সো ফেসবুকের কাছে কি গোল্ডেন গোল্ডেন এ প্লাস বা এ ক্যাটাগরির মানুষে আছে, তাদের কাছে কিন্তু অ্যাড সহজে পৌঁছায় না। তাদের কাছে যদি বাজেট হয় আপনার বেশি, তারপর আপনার তার কাছে পৌঁছাবে, এর আগে কিছু কিছু কোয়ালিটি আপনি কি কমে আপনাকে সেই অনুযায়ী দিবে। সো ফেসবুক আছে যেহেতু সব ডাটাগুলো আপনার ডেইলি লাইফে আপনি কি করছেন, কখন অ্যাক্টিভ থাকছেন, বা আপনার কি পছন্দ, আপনি ধরেন ফুড রিলেটেড বেশি ভিডিও দেখেন, মানে কি আপনি সেই রিলেটেড কন্টেন্ট বেশি পছন্দ, এই সব কিছু লোকই ফেসবুকের কাছে থাকছে। যার কারণে আপনি যেটাই করেন, আপনার যেমন বলা হয় যে আপনি আপনার সম্পর্কে যা না জানেন, ফেসবুক তার থেকে কি আপনার সম্পর্কে বেশি জানে, তাই না? এই কারণে কি হয়, আমরা আমাদের ডাটাগুলো ফেসবুকে ইউজ করছি, এবং আমাদের কাছে কি ফেসবুক এই অনুযায়ী অ্যাড আমরা কি পাই। জি, আপনি হাত তুলেছেন মিতু খানম জি, আপনার কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো আমরা যে অ্যাড গুলো দেখছি, তাই না, আমরা কি অ্যাড দেখছি, সে ভালো কথা। এখন হলো আমরা আমাদের বিহেভিয়র সব কিছু কি ফেসবুকের কাছে চলে যাচ্ছে। যার কারণে ধরেন একজন মানুষ, ধরেন আপনি ইউজার, সে ইউজারের, সেই আপনি যে ইউজারের কি ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো আপনার ইন্টারেস্ট আছে, বা আপনি এই রিলেটেড ভিডিও বেশি দেখেন বা কন্টেন্ট দেখেন, তারপর আপনি স্পোর্টস রিলেটেড ভিডিও, ফুড রিলেটেড এগুলোকে আপনাকে দেখে, এবং আপনার লোকেশন কি ঢাকা। লোকেশন তো নর্মালি আপনার তারা তো বুঝতেই পারবে যে আপনি কোন লোকেশন থেকে আপনি আহ ফেসবুক চালাচ্ছেন, এগুলো তো নর্মাল বিষয়গুলো থাকে। সো এই যে এটা হলো আপনি, এখন হলো ফেসবুকের কাছে এই তিনটা কোম্পানি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এই তিনটা কোম্পানি কি ফেসবুকের কাছে অ্যাড চালাচ্ছে, এবং তারা কি করছে ক্যাটাগরি ওয়াইজ, যে আমি আমার ধরেন এই ব্যক্তি বলছে আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড ধরেন একটা কোর্স আছে, এবং আমি কোর্সটা কি সেল করব, মানুষের কাছে পৌঁছাবো। সো আমার যারা হলো ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, এবং যাদের বয়স কি 18 থেকে 35, এবং যাদের লোকেশন ঢাকা, তাহলে কি হবে, আমাকে এই রিলেটেড কাস্টমার দাও। তাহলে ফেসবুকের কাছে কিন্তু আমাদের এই ডাটাগুলো আছে। ফেসবুক কি করবে, আপনার এই কোম্পানির যে কোনো যে অ্যাড দিবে সেই অ্যাডটাকে আপনার কাছে পৌঁছে দিবে। সো একইভাবে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, তারপর এজ হলো 20 থেকে 30, এবং লোকেশন কি বাংলাদেশ, ঢাকা তো বাংলাদেশের মধ্যেই পড়ে। সো এই অ্যাডও কি আপনার কাছে পৌঁছাবে। তারপর থার্ড হলো স্পোর্ট রিলেটেড, তারপর এজ হলো 18 থেকে 26, লোকেশন ঢাকা, আপনি কি স্পোর্টস পছন্দ করেন, আপনার কাছে কি এই রিলেটেড অ্যাড গুলো যাবে। সো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের কাছে কেন আমরা অ্যাড গুলো দেখতে পাই। তো আমরা যদি এটা কি আমরা আশা করি বুঝতে পারলাম যে আমাদের কাছে কেন আমাদের অ্যাড আছে। এবং অনেক সময় দেখা গেছে দেখেন এটা হলো ডিজিটাল মার্কেটিং, এটা হলো ডিজিটাল মার্কেটিং, কিন্তু এই দুইটা কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি অ্যাড আপনার কাছে প্রথম পৌঁছাবে এই যে এটা, কারণ এটার লোকেশন দেখেন ঢাকা দিয়েছে, মানে কারেন্ট লোকেশন এক্স্যাক্টলি করে দিয়েছে, কিন্তু এটা কি বাংলাদেশ দিয়েছে। অর্থাৎ এই অ্যাডটা যে কোনো জায়গায় যাবে, তারপর আপনার কাছে কি পড়লেও পড়তে পারে। সো আমরা যখন অ্যাডটা রান করবো তখন কি আমরা আরো বিস্তারিত দেখতে পাবো। সো আমরা একটু আমাদের আমরা যদি আচ্ছা, ধরুন আমরা আমাদের ফেসবুকে আমরা দেখি অ্যাড, কোনো একটা অ্যাড আসছে কিনা। ইংলিশ। সো আমরা যখন আমরা প্রোফাইলে আমরা ফেসবুক চালাই, তখন এই যে সাইডে, এই সাইডে অ্যাডটা কি চলে, আমরা কিন্তু অনেকে কি খেয়াল করি না, তাই না?
এই সাইডে অ্যাড চললে আমাদের ধরেন কস্টটা অনেক সময় কি বেড়ে যায়, কারণ অনেক মানুষে দেখে কিন্তু ক্লিক বা কোনো কিছু করে না। সো আমরা এই সাইডে অ্যাড গুলো বাদ দেবো, এটা কিন্তু আমরা কোন সময় কোন জায়গায় বাদ দেবো এগুলো তো বলে দিচ্ছি। সো এই জায়গায় আমরা অ্যাড দেখি, ফেসবুকে ভিডিওতেও কি আমরা অ্যাড দেখি, হোমেও কি আমরা অ্যাড দেখি। সো এখান থেকে আমরা ধরেন ধরেন এই যে ব্রাইট স্টার আইটি একাডেমি, তারা কি অ্যাড চালাচ্ছে এবং এই যে স্পন্সর লেখা মানে কি আমাকে সেই অনুযায়ী মানে অ্যাড দেখাচ্ছে, অ্যাড এর জন্য স্পন্সর থাকে। অন্যান্য কোনো পোস্টে আপনি দেখবেন না যে এই যে দেখুন অন্যান্য কোনো পোস্টে কি আপনার অ্যাড এর বিষয় বা স্পন্সর লেখা নাই। সো আমি কিন্তু কোনো পোস্টে লাইক বা কমেন্ট করি না, এই কারণে আমাকে বিভিন্ন সময় আমি যদি রিফ্রেশ করি আমাকে অন্য ক্যাটাগরির অ্যাড দেখাবে। আমি যেহেতু কোনো অ্যাডে বা কোনো পোস্টে আমি লাইক কমেন্ট করি না, এই কারণে ফেসবুকের বিহেভিয়ার আমাকে ওভাবে কি ট্র্যাক করতে পারে না। আপনি যখন একটা জিনিস দেখবেন, যে ধরেন হিরো আলমের কথা, হিরো আলমের কথা আপনি যদি মনে করেন বা ধরেন যে হিরো আলমের পোস্ট এবং আপনার পোস্ট, হিরো আলমের পোস্ট এবং আপনার পোস্ট কার কন্টেন্টটা বেশি ভাইরাল হয়? অবশ্যই হিরো আলমের। কেন? ধরেন আপনি হিরো আলম কোনো একটা পোস্টে পোস্ট করলো এবং সে পোস্টটা অত ভালো না বা ভালো, ওই রিলেটেড যায় না। এখন মানুষ লাইক কমেন্ট বা অ্যাংরি রিয়াক্ট বা লাভ রিয়াক্ট বা অ্যাংরি রিয়াক্ট, হা হা রিয়াক্ট, এই যে রিয়াক্ট করছে, বা অনেক সময় দেখা গেছে যে আপনার কমেন্টে আপনাকে কি গালিও দিচ্ছে বা খারাপ কমেন্ট করছে, তাও কিন্তু তার পোস্টে কি ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আপনার পোস্টে মানুষ দেখছে, ভালো কমেন্ট করছে এক দুইটা, কিন্তু আপনার পোস্ট ভাইরাল হচ্ছে না কেন? এটার কারণ ফেসবুক দেখে যে এঙ্গেজমেন্ট হচ্ছে কিনা। এঙ্গেজমেন্ট কি? আপনি যদি কোনো পোস্টে লাইক বা রিয়াক্ট বা কোনো কিছুই যা রিয়াক্ট করেন, ফেসবুকের কোনো আসা যায় না। ফেসবুক দেখবে ও এই বেশিটা মানুষ রিয়াক্ট বেশি করছে, মানে এঙ্গেজ বেশি হচ্ছে, তার মানে কি এটা পোস্টটা আমাদের বেশি কি রিচ করাতে হবে। সো তারপর লাইক বা কমেন্ট, বেশি কমেন্ট হচ্ছে বা শেয়ার হচ্ছে, তখন কি হবে সেই পোস্টটা বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এইটা কি করে ফেসবুক করে, এটা আপনার পোস্টও হতে পারে, হঠাৎ দেখবেন আপনার পোস্টও হয়ে গেছে। এটা কিন্তু এই কারণে যে কোনো একটা পোস্টে আপনার যদি ভালো লাগে বা রিয়াক্ট বেশি হয়, সেটা কি অটোমেটিক ভাইরাল হয়ে যায়। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, এটাও তো আমরা দেখলাম, এই কারণে আমরা যদি সেই রিলেটেড, ধরুন এই রিলেটেড যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আমরা যদি লাইক কমেন্ট করি, তাহলে আমাকে এই রিলেটেড যতগুলো অ্যাড আছে আমাকে কি বেশিরভাগ দেখাবে। সো এখানে দেখেন আপনি যদি চান যে আমি এই রিলেটেড কোনো অ্যাড দেখবো না, সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন লাইক কমেন্ট শেয়ার করা থেকে, তাহলে কি আপনাকে এই রিলেটেড অ্যাড দেখাবে না। তারপর আরেকভাবে করা যায়, এই যে থ্রি ডটটা আছে এখান থেকে ক্লিক করে আমরা হাইড অ্যাডস, নেভার সিন দিস অ্যাড এগেন, মানে এই রিলেটেড অ্যাড আপনাকে দেখাবে না, এটা যদি হাইড করে। রিপোর্ট অ্যাড, যদি ধরুন কোনো ভাইরাল কন্টেন্ট দেখেন সেক্ষেত্রে রিপোর্ট করে দিতে পারেন, তাহলে কি আপনাকে দেখাবে না। তারপর এখানে দেখেন একটা জিনিস আছে, হোয়াই আই এম সিইং দিস অ্যাড, আমি বলছি যে আমাকে কেন এই অ্যাডটা দেখানো হচ্ছে। এখানে যদি ক্লিক করি, এখান থেকে নর্মালি আপনার এই যে দেখেন ইউর অ্যাক্টিভিটি এবং অ্যাডভার্টাইজার অর্থাৎ ব্রাইট আইটি স্টার্টার, এরা কি 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 টার্গেট করেছে, নর্মালি কয়েকটা টার্গেট দেখাবে এখানে, যে সি দেয়ার এজ আন্ডার, মানে 18 থেকে 11, মানে বয়সটা আমাকে টার্গেট করতে পেরেছে। আর আরেকটা হলো আমাদের লোকেশনটা, এই দুইটাকে আমাদের টার্গেট অনুযায়ী আমাদের করেছে। কারণ এছাড়াও আপনার অন্যান্য যদি আপনার অ্যাক্টিভিটি বেশি থাকে, সেই অনুযায়ী দেখবেন আপনাকে অনেক সময় বিভিন্ন ক্যাটাগরিও এখানে দেখাবে। যেহেতু ধরেন আমি কোনো পোস্টে লাইক কমেন্ট করি না বা শেয়ার করি না, ওর কোনো অ্যাক্টিভিটি নাই, এই কারণে শুধুমাত্র আমাকে বয়স এবং লোকেশন অনুযায়ী টার্গেট করে দিয়েছে। তাহলে দেখবেন আপনাকেও কিন্তু এই অনুযায়ী আপনার দেখাবে, এটা একটা। আর এই যে দেখেন ইউর অ্যাক্টিভিটি, আমার অ্যাক্টিভিটি, যে এই যে দেখেন ইউর ইন্টারাক্ট উইথ অ্যাড অ্যাবাউট অ্যাপেল ডিজাইন প্রোডাক্টটি, ইউর ইন্টারফেস পোস্টেড অ্যাবাউট অ্যাপেল মিডিয়া, অর্থাৎ আমার অ্যাক্টিভিটিও সে কি অ্যাক্টিভ করে না, কিন্তু আপনাদের ক্ষেত্রে এভাবে যদি দেখেন দেখবেন যে আপনাদের অ্যাক্টিভিটি অনেকগুলো দেখাবে। সো এই কারণে কি হবে, আপনাকে এই অনুযায়ী আপনার অ্যাডটা দেখায়। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ফেসবুক অ্যাডটা কিভাবে কাজ করে এবং আপনাকে কেন অ্যাড দেখায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের কি জানার প্রয়োজন। আপনি যেহেতু ফেসবুকে অ্যাড দিবেন, তাহলে আপনাকে আপনার অবশ্যই জানতে হবে, তাই না, কিভাবে কাজ করে।
সো এই বিষয়গুলো আমরা জানলাম। তারপর আমরা যদি এখান থেকে আমরা ক্যাম্পেইন আমরা হলো দুই ভাবে ক্যাম্পেইনটা রান করতে পারি। এক হলো ফেসবুক অ্যাডে যদি আমরা যাই, এক হলো প্রোফাইল অ্যাডস অ্যাকাউন্ট। প্রোফাইল অ্যাডস অ্যাকাউন্ট, দুই হলো বিজনেস অ্যাডস অ্যাকাউন্ট। আমরা কি প্রোফাইলের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমেও আমরা কি করতে পারি, দুই হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে কি আমরা করতে পারি। সো আমরা যদি আমাদের অ্যাড অ্যাকাউন্টে যাই, সেক্ষেত্রে ধরেন আমরা আমাদের প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে আমরা যদি এই যে সি মোড়ে যদি ক্লিক করি, এই যে অ্যাড ম্যানেজার আছে, অথবা 9 ডটও যদি আমরা ক্লিক করি, এখানেও কিন্তু আমরা এই যে অ্যাড ম্যানেজার দেখতে পাবো। তো যে কোনো একটা ক্লিক করলেই হবে। ধরেন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা সরাসরি কি আমাদের প্রোফাইলের যে অ্যাড অ্যাকাউন্ট, সেখানে কি আমরা সরাসরি চলে যাব। এই যে দেখেন আমাদের প্রোফাইল অ্যাড অ্যাকাউন্ট, এবং এখানে দেখেন আমরা যদি আসি, আপনার নাম দেখাবে, আপনার অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাকাউন্টের যে বিষয়গুলো সেগুলো কি এখান থেকে দেখতে পাবেন। তারপর এখানে হলো ক্যাম্পেইন, মানে আপনি কোন কোন অ্যাড গুলো রান করেছেন, অ্যাড রিপোর্ট, আপনার যতগুলো অ্যাড রান করা হয়েছে তাদের রিপোর্ট, মানে কেমন রিচ হয়েছে বা কেমন মানুষ মেসেজ করেছে বা লাইক করেছে, এই সব ওভারঅল বিষয়গুলোর রিপোর্ট এখানে পেয়ে যাবেন। তারপর অডিয়েন্স হলো আপনি কোনটা মানুষদের কি কি বেশি টার্গেট করেন, বা আপনি টার্গেট করতে চাচ্ছেন এমন কি মানুষগুলো এখান থেকে টার্গেট করতে পারবেন। তারপর বিলিং এন্ড পেমেন্ট। সো বিলিং এন্ড পেমেন্ট এই বিষয়গুলো আমরা জানবো, সমস্যা নাই। বিলিং এন্ড পেমেন্টে যদি যাই, এটা হলো আপনার যে পেমেন্ট অ্যাক্টিভিটি, এখানে যদি যাই, সেক্ষেত্রে দেখেন আপনি আপনার যে ফেসবুকে যখন আপনারা অ্যাড রান করবেন, তখন তো অবশ্যই তাকে কি আপনাকে পেমেন্ট করতে হবে। নর্মালি এমনি তো আপনাকে অ্যাড রান করতে দিবে না, তাই না? এই কারণে এখান থেকে কি আপনার ইনফরমেশন গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, বা আপনি এখান থেকে কি দিতে পারবেন। সো বিলিং আমার একটু পরে আসছি। তারপর অ্যাডভার্টাইজিং সেটিং। অনেক সময় কি আমাদের অ্যাডভার্টাইজিং সেটিং এ কিছু কিছু আমরা আপডেট করতে চাই। এখানে দেখেন আপনার ইন্ডাস্ট্রি, তারপরে অডিয়েন্স সেগমেন্ট, নেম প্ল্যাট, এগুলো নর্মালি পিক্সেল, এগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইলে। তারপর ইভেন্ট ম্যানেজার, এখানে যদি যাই, সো ইভেন্ট ম্যানেজার, এখানে দেখেন আমাদের ইভেন্ট গুলো, আপনি কোন কোন ইভেন্ট বা কোন কোন অ্যাড গুলো চালাচ্ছেন, এইগুলো এখান থেকে কি আপনি দেখতে পারবেন। সো এখান থেকে এই যে অল টুলসে যদি আমরা ক্লিক করি, আপনার অ্যাড ম্যানেজারে যা যা অপশন আছে, অ্যাড সেটিং, অ্যাড পার লিমিট, পেজ, ক্যাম্পেইন, এই বিষয়গুলোকে আমরা দেখতে পাবো, ইনবক্স, কন্টেন্ট, তাই না? সো এখন হলো কথা হলো, আমরা কি দুই ভাবে অ্যাড রান করতে পারি। এক হলো বিজনেস থেকে, বিজনেস অ্যাড ম্যানেজার থেকে, আর একটা কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে। সো বিজনেস এবং পার্সোনাল মধ্যে আমরা একটু যদি পার্থক্য বলি, যে বিজনেস এবং পার্সোনাল মধ্যে পার্থক্য কি। আপনার ধরেন অনেক সময় দেখা গেছে যে আপনার পার্সোনালে যদি আমরা অ্যাড ক্যাম্পেইন করি, আমরা কি আমাদের ধরেন বিজনেস হলো আহ 3টা বা 4টা বিজনেস আছে। এখন আপনি পার্সোনাল থেকে চালালে, আপনি নর্মালি পার্সোনাল যা বিজনেসও তা, কিন্তু ডিফারেন্ট হলো পার্সোনাল থেকে যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে অ্যাডটাই আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে সবকিছুকে চালাতে হবে। যখন আপনি পার্সোনাল থেকে চালাবেন, আপনার বিজনেস ধরেন একটা কি আহ, ধরেন আপনার ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস রিলেটেড, আর একটা হলো ধরেন আপনার টি শার্ট রিলেটেড, আর একটা ধরেন আপনার ফুড রিলেটেড, তাই না? এখন আপনার টি শার্ট এবং ফুড বা ক্যাট ফুড এই রিলেটেড, তাহলে দেখবেন যে আপনার, আমরা যদি একটু নোট পেয়ে যাই, নোট 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 নোটবুক, সো ধরেন আপনার বিজনেস হলো 3টা, তাই না? আমরা বিজনেসের নর্মালি একটা করি, ধরেন ফার্স্টে টি শার্ট, তাই না?
টি শার্ট, তারপরে আপনার ধরেন ক্যাট ফুড, তারপর আরেকটা আমরা কি ধরলাম, ডিজিটাল সার্ভিস, ডিজিটাল সার্ভিস। হুম। সো এখন আপনার টি শার্টে যারা আপনি যাদের কাছে সেল করবেন, তারা এক অডিয়েন্স মানে এক ক্যাটাগরির মানুষ। তাদের বিহেভিয়র বা তাদের লাইফস্টাইল এক এক রকম হতে পারে। তারপর ক্যাট ফুড, যারা ক্যাট ফুড সেল করবেন, তাহলে ক্যাট ফুড মানে কি পেট লাভার বা বার্ড বা পাখি যারা পছন্দ করে, সেই ক্যাটাগরি মানুষ কি আলাদা। তারপর ডিজিটাল সার্ভিস যারা নেবে, মানে কি যাদের অনলাইন বিজনেস আছে বা ওয়েবসাইট আছে বা পেজ আছে, তারা তাহলে এখানে আমরা কি দেখছি, তিনটা ক্যাটাগরির আমাদের সার্ভিস হলো, তিন প্রকার অডিয়েন্সকে আমরা পেতে পারি, তাই না? তিন প্রকার। সো এই ক্ষেত্রে আমরা যখন পার্সোনাল প্রোফাইলে আমরা কি করব, অ্যাডটা রান করব, আমাদের অ্যাড কি চলবে আপনি যদি ভালোভাবে টার্গেট করতে পারেন। টার্গেট করলেও আমাদের একটু অডিয়েন্সটা দেখা যাবে যে একটু কস্টটা বেশি আসছে। সো ধরেন আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে টি শার্টের আপনার যারা ধরেন এজ, আমরা ধরি, ধরেন এজ হলো টি শার্টের আমাদের টার্গেট হলো 18 থেকে ধরেন 35, এই এজ। এখন ক্যাট ফুড তো আমাদের ধরেন অনেকেই কি যারা বড়, তারাও কি ধরেন এখান থেকে ধরেন আমরা 55, তারাও কি ক্যাট ফুড অনেক ইয়ে করে। এখন ডিজিটাল সার্ভিস, ডিজিটাল সার্ভিস কারা নেই, ধরেন আমরা ডিজিটাল সার্ভিস ধরেন এভারেজ 25 থেকে ধরেন 25 বা ধরেন আমরা 22, যাদের বয়স তাদের থেকে ধরেন আমরা 40 ধরলাম, 40 বা 45 এরা নেবে। সো এখানে দেখেন আমাদের এজের পার্থক্য কি আমরা দেখতে পাচ্ছি, এজের পার্থক্য কি অর্থাৎ বয়সের পার্থক্য কি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। সো একইভাবে তাদের ইন্টারেস্টও কি আলাদা হবে বা তারা কি পছন্দ করে এগুলোকে আলাদা হবে। যখন আমরা পার্সোনাল প্রোফাইলে এই তিনটা কোম্পানিরই অ্যাড চালাবো, তখন কি আমাদের পারফর্মটা ভালো পাবো এমন না যে খারাপ পাবো, আমরা কি পারফরমেন্স বা আমাদের যে রেজাল্টটা সেটা ভালো পাবো এক প্রকার। কিন্তু আমাদের পরবর্তীতে আমরা যদি কোনো টার্গেট না করে করি, তখন দেখা যাবে যে আমাদের কি গরমিল পেকে যাচ্ছে, অর্থাৎ ফেসবুক ঠিক বুঝতে পারছে না যে আপনি যে টি শার্ট অ্যাড দিয়েছেন সেটা হলো ক্যাট ফুডের যারা অডিয়েন্স তাদেরকে দেখাবে নাকি ডিজিটাল সার্ভিস অডিয়েন্সে দেখাবে। তখন কি গরমিল পাকা না, গরমিল পেকে যায়, গরমিল পেকে যায়, তখন রেজাল্ট একটু কি খারাপ আসে। তার মানে আমাদের পার্সোনাল প্রোফাইলে যখন আমরা অ্যাড রান করব একাধিক বিজনেসের জন্য, তখন কি আমাদের অডিয়েন্সটা একবারে টার্গেট করে দিতে হবে, তাহলে কি আমাদের একটু পারফরমেন্স ভালো পাবো। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি $10 10,000 মানুষের কাছে পৌঁছাতে পারছেন। এখন বিজনেস অ্যাড অ্যাকাউন্টে লাভ কি, আপনি বিজনেস, আপনার তো বিজনেস একটা না, তাই না? আপনার বিজনেস 10টা 15টা 20 30টা, সর্বোচ্চ মেবি 130 নাকি 230টা বিজনেস কোনো একটা কোম্পানির, ভারতের মেবি শুধুমাত্র, এর বেশি নাই যে একজন ব্যক্তির। এই যে যতগুলো বিজনেস আছে সব সব বিজনেসের উপর কি আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই অনুযায়ী কি অ্যাড অ্যাকাউন্টও পাবেন। এবং দেখা গেছে যে একটা বিজনেসের আপনার সর্বোচ্চ কি 25টা অ্যাড অ্যাকাউন্ট পাওয়া যায়, 25টা, যেই জায়গায় পার্সোনাল শুধুমাত্র কি একটা। সো আপনার 25টা যদি অ্যাকাউন্ট থাকে অ্যাড অ্যাকাউন্ট, আপনি তো আরো ভালো, তাই না? সো যেটা বলছি যে আপনার যখন ধরেন আমরা টি শার্টের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থাকলো, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, ক্যাট ফুডের আলাদা, ডিজিটাল সার্ভিস আলাদা, যখন আমরা প্রত্যেকটা ধরেন আমরা টি শার্টের শুধু চালাচ্ছি সেই বিজনেসে, তখন ফেসবুকের এআই যেটা আমরা বলি, ফেসবুক এআই সেই টার্গেট কি মানে এই অডিয়েন্স গুলো কি বেশি রিচ করাতে পারবে, তাদের সম্পর্কে বেশি জানতে পারবে। তখন আপনি টার্গেট না করে দিলেও যে আমার বয়স এত, এই এজের বয়সের আমাদের প্রয়োজন বা আমাদের এই ইন্টারেস্ট, এটা যদি নাও উল্লেখ করেন, আপনার কি অ্যাড পারফরমেন্সটা ভালো হবে। যেটা আপনার প্রোফাইলে যেটা রান করতেন $10, 10,000 পেতেন, সেটাই আপনি
বিজনেস অ্যাকাউন্টে করলে 15 থেকে 20 হাজার মানুষের কাছে পৌঁছাতে পারবে। কেননা শুধুমাত্র সেই বিজনেসে কি অ্যাড রান হচ্ছে টি শার্টের জন্য। একইভাবে ক্যাট ফুডে যদি আলাদা করেন, ডিজিটাল সার্ভিসে আলাদা করেন, তাহলে কি হবে, আমরা আলাদা আলাদা টার্গেট করছি বিজনেসে, আলাদা বিজনেসে অ্যাকাউন্টে। তাহলে কি আমাদের পারফরমেন্সটা ভালো হওয়ার জন্য আমরা কি বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা চালাতে পারি। এখন আমি সেটা বললাম যে আপনি যে প্রোফাইলে অ্যাড অ্যাকাউন্টটা চালালে যে খারাপ রেজাল্ট আসবে এমন না, আসবে। কিন্তু যদি বিজনেস অ্যাড অ্যাকাউন্টে আপনি রান করেন সেক্ষেত্রে কি সেটা বেটার হবে পারফরমেন্স দিক থেকে এবং রেজাল্টের দিক থেকে। এই কারণে আমরা কি বেশিরভাগ দেখবেন আপনি যতগুলো ক্লায়েন্ট পাবেন তারা হলো বিজনেসের মাধ্যমে আপনার অ্যাড গুলো কি রান করাচ্ছে, প্রোফাইলের মাধ্যমে খুব কম। প্রোফাইলের মাধ্যমে কি খুব কম। তাহলে আমরা কিভাবে অ্যাড রান করব বা কোনটাতে বেশি ভালো হবে সেটা কি আমরা বুঝতে পারলাম যে বিজনেসে কেমন হবে আর আমাদের প্রোফাইলে আমাদের কেমন হবে। হ্যাঁ। সো আমরা কি এই যে দেখেন এটা হলো আমাদের প্রোফাইলে, আমরা যেহেতু ফেসবুক থেকে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে আমার প্রোফাইল অ্যাড অ্যাকাউন্ট এবং প্রোফাইলের মাধ্যমে আমার অ্যাক্সেস নিয়ে আছে এই যে এতগুলো, এগুলো সব কি প্রোফাইলের। সো অ্যাক্সেস কিভাবে নেবেন সেটাও দেখাবো, সমস্যা নাই। আর এই যে দেখেন বিজনেস পোর্টফোলিও, এগুলো কি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। সো এটা যদি আমরা যাই, এটা হলো ক্লায়েন্টের। সো রিসেন্টলি মেবি এটা অ্যাড চলেছে, বুঝছি একটু। এই যে দেখেন তার অ্যাড চলছে, এখন আপাতত অ্যাড বন্ধ আছে। এবং এখানে এটা হলো কি অ্যাড অ্যাকাউন্ট, এবং আমরা যদি আসি এখানে এটা হলো বিজনেস প্রোফাইল, এটা হলো আরেকটার। সো এখান থেকে এই যে বিটবো এখানে, এটা আমরা দেখবো, সমস্যা নেই, সব কিছু আপনাদের দেখানো হবে। হুম, এখান থেকে এই যে দেখেন এগুলো কানেক্ট করা আছে, এগুলো আমরা আসবো। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সেগুলো এখানে কানেক্ট করা আছে। এবং আমরা যদি বিজনেস ইনফোতে যাই, কই বিজনেস, বিজনেস অ্যাসেট, ও এটা একবার বিজনেস ইনফো উপরে দিয়েছে, আগেগুলো নিচে ছিল বিজনেস ইনফো। সো বিজনেস ইনফোতে দেখেন আমাদের এই যে দেখেন আপাতত প্রথমে এটা যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে বিজনেসের, কিভাবে ক্রিয়েট করবেন এটা আমরা দেখাবো। সো বিজনেস যখন ক্রিয়েট করবেন তখন একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, মানে ক্রিয়েট করতে পারবেন। এবং এটা আস্তে আস্তে সর্বোচ্চ কি 25টা, এটা এখন 3টা আছে, মানে 3টা আমরা লিমিট বেরিয়েছে, আস্তে আস্তে বাড়বে আরো। যত আপনার অ্যাক্টিভ থাকবেন তত কি আপনার ফেসবুক বাড়ায় দেবে। সো এটা আপনার কি দেখেন এটা 3টা আছে, আস্তে আস্তেই বাড়বে। সো এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমরা বিজনেস থেকে আবার যদি প্রোফাইলে যাই, আমাদের প্রোফাইল অ্যাকাউন্ট, সো এখান থেকে আমাদের মেবি এটা, এটা না, 9 হবে কোনো একটা। সো এভাবে কি আমরা দেখবো, সমস্যা নাই। সো এখন হলো আমরা একটু পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করবো। সে পেমেন্ট আমরা যদি, আচ্ছা, পেমেন্টের আগে একটু আমরা অ্যাক্সেসটা ক্লিয়ার করি। যে ধরেন আপনার প্রোফাইল, আপনারা বিজনেসেও কি অ্যাক্সেস নিতে পারবেন, প্রোফাইলেও কি অ্যাক্সেস নিতে পারবেন ক্লায়েন্টের। সো ক্লায়েন্টের ধরেন প্রোফাইলে অ্যাক্সেস নেবেন কিভাবে, সো ক্লায়েন্টকে বলবেন যে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে যেয়ে অল টুলসে ক্লিক করবেন, ক্লিক করে আমাদের অল টুলসে না, এই যে নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, আসার পর এই যে দেখেন অ্যাডস অ্যাকাউন্ট রোল যেটা আছে, সেখানে যেয়ে আমাকে অ্যাড পিপলে ক্লিক করবেন।
ক্লিক করে আমার নামটা কি সার্চ করবেন, ধরেন আমরা আহ, এই যে এই নামটা সার্চ করবেন। সার্চ করে আমাকে কি করবেন, অ্যাডমিন দিতে পারেন, তাই না? অ্যাডমিন, অ্যাডমিন চাবেন না অ্যাডভার্টাইজ, এটা চাবেন। তারপর কনফার্ম দিলে আপনার কি সরাসরি অ্যাড হয়ে যাবে। এখন কথা হলো, আমরা যখন পেজে অ্যাক্সেস নিতাম তখন কি আমরা সরাসরি শুধুমাত্র প্রোফাইল লিঙ্কটা ক্লিক করলেই বা লিঙ্কটা কপি করে দিলেই হতো। কিন্তু অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই আপনি যে আইডিতে অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবেন সেই আইডির সাথে অবশ্যই আপনার কি ফ্রেন্ড থাকতে হবে, অবশ্যই কি কানেক্ট থাকতে হবে বা ফ্রেন্ড থাকতে হবে। এছাড়া আপনি কি এখানে আইডি খুঁজে পাবেন না। এছাড়া কি আপনার এখানে কোনো আইডি খুঁজে পাবে, এখানে দেখেন শুধুমাত্র এন্টার এ ফ্রেন্ড, এখানে দিয়েছে অনলি ফ্রেন্ড ক্যান বি অ্যাডেড, শুধুমাত্র যারা আপনার ফ্রেন্ড আছে তাদেরকে অ্যাড করতে পারবেন, এছাড়া পারবেন না। সেভাবে কি আপনি অ্যাড করে এখানে নিতে পারবেন। সো এটা গেল বিলিং অ্যান্ড পেমেন্টের ক্ষেত্রে। আমরা একটু আসি বিলিং এবং পেমেন্ট। এখানে দেখেন এই যে পেমেন্ট সিটি, এখানে যাবেন, যার পরে আমরা দুইভাবে পেমেন্ট করতে পারি। এক হলো প্রিপেইড মোড, আর একটা হলো পোস্ট পেইড মোড। এখন প্রিপেইড মোড কি? আচ্ছা, প্রিপেইড মোড আমরা ধরেন যে উম, আপনারা যদি, যে আমরা কারেন্ট বিল ইউজ করি, আমরা অনেকেই কারেন্ট বিল ইউজ করি। কারেন্ট কি ইউজ করি, আমরা আগে ইউজ করি, তারপর কি মাসে ধরেন এক সময় কারেন্ট বিল আসলো, কারেন্ট বিল এসে সেখান থেকে আমরা তারপরে পেমেন্ট করি। এটা হলো কি পোস্ট পেইড, মানে আমরা আগে ইউজ করব তারপর কি তাকে দিব, আমরা যে ইউজ করেছি তার উপর ভিত্তি করে সেগুলো কি আমাদের কাছে চার্জ করবে। আর প্রিপেড কি, যেমন আমরা আগে টাকা, যেমন আমরা কি সিমে টাকা আগে লোড করি রিলোড করি, অর্থাৎ আমাদের যা টাকা আছে সেটা যতক্ষণ আছে সেটা ইউজ করার পর আর কি ইউজ করতে পারবো না, তখন তারপরে আমাদেরকে একইভাবে রিলোড করতে হবে। সো এই ফেসবুকের কাছেও কি দুই প্রকার আছে, এক হলো প্রিপেড পোস্টপেড। আপনি যদি প্রিপেড করতে চান এই যে অ্যাড ফান্ড অপশন আছে, অ্যাড ফান্ডে ক্লিক করে আপনার যতগুলো প্রয়োজন তা সেই অ্যামাউন্ট দিয়ে আপনার যে কার্ড আছে সেই কার্ড দিয়ে কি নেক্সটে গেলে সেই অনুযায়ী কি আপনি রিলোড করে নিতে পারবেন, প্রিপেড মোড করে নিতে পারবেন। প্রিপেড মোড করে নিলে আমাদের সুবিধা কি? প্রিপেড মোড করে নিলে আমাদের সুবিধা অনেক সময় যে আমরা কোনো অ্যাড রান করছি, সেই অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের অ্যাডগুলো অফ থাকবে না, আমরা কি সেফ থাকবো। অনেক সময় এই সমস্যা হয় যে আপনার যে কার্ডে ব্যালেন্স আছে কিন্তু আপনার কার্ড কি ডিক্লাইন করে দিয়েছে বা কার্ডটা কি অফ হয়ে আছে, তখন আপনার অ্যাডটা কি অটোমেটিক অফ হয়ে যাবে। সো এটাও অনেক সময় সমস্যা যেন না হয় এই কারণে আমরা প্রিপেড মোড করে নিই। সো এখন আপনি যদি কোনো কার্ড অ্যাড করতে চান এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি এই যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে নেক্সটে যাবেন, যাওয়ার পরে আপনার কার্ড নেম সিসিভি এগুলো কি দিয়ে সেভ করলে আপনার কি কার্ডটা অ্যাড হয়ে যাবে।